সে কথা বলতে গেলে তো ফিল্ম এডুকেশনের আগেও তো ফিল্ম মেকাররা ছবি করেছেন এবং তাতে কোনো অসুবিধা হয়নি। সত্যজিৎ বাবু, মৃণাল বাবু বা বিদেশেও বলুন গোদাত্রু ফেরেনি, এরা সবাই ছবি করেছেন, বরঞ্চ এদের ছবির ওপর ভিত্তি করেই আমাদের ফিল্ম এডুকেশনটা। সুতরাং তা বলে যে ফিল্ম এডুকেশনটা ইম্পর্টেন্ট নয় সেটা কিন্তু ভুল ধারণা। বরঞ্চ এরা হয়তো প্রথাগত শিক্ষার মধ্যে দিয়ে না গেলেও এদের একটা শিক্ষার ব্যাপার ছিল, এক ধরনের চর্চার ব্যাপার ছিল, অনুশীলনের ব্যাপার ছিল। আমার মনে হয় সেটা প্রচণ্ড জরুরি। সেক্ষেত্রে আমার মনে হয় যে একটা প্রথাগত শিক্ষার একটা প্রয়োজনীয়তা অবশ্যই আছে, কারণ সেটা না অনেকটা স্ট্রাকচার্ড শিক্ষা হয়, এলোমেলোভাবে শিক্ষাটা হয় না। মানে আমিও যখন ছবি নিয়ে চিন্তা ভাবনা করতে আরম্ভ করলাম, আমার তখন মনে হচ্ছিল কি করব, কি পড়ি, কি জানি, কি দেখব। কিন্তু তারপর যখন আমি একটা ফিল্ম ইনস্টিটিউটে ভর্তি হলাম এবং ওখানে পড়াশোনা শুরু করলাম, তখন বুঝতে পারলাম যে কি করতে হবে এবং আমি যেটা ভালোবাসি, যেটা করতে ইচ্ছে করে, সেটা নিয়ে কাজ করতে গেলে আমার কি কি করণীয়, কি ধরনের অভ্যাস করণীয়, সেটা আমার কাছে খুব প্রয়োজনীয় মনে হয়েছিল। তবে এখন বলবেন যে এখন তো সবাইকার কাছেই তো একটা কম্পিউটার থাকলেই সে এডিটর, একটা মোটামুটি মোবাইল ফোন থাকলেই সেই ক্যামেরা পার্সন, আর এ দুটো না থাকলে তো সবাই ডিরেক্টর। সেক্ষেত্রে বলতে গেলে, সত্যি কথা বলতে গেলে, এখন তো সবাই ফিল্ম রিভিউয়ার। বিশেষ করে ফেসবুকের যুগে একটা ছবি দেখলো কি দেখলো না, একটা রিভিউ লিখে দিল। অনেকে এবার রিভিউয়ের ওপর ভিত্তি করে আরেকটা রিভিউ লেখে। সুতরাং সেটা আসল ব্যাপার নয়। আসল ব্যাপারটা হচ্ছে কিন্তু, দেখুন সবাই তো কবি, কলম আর খাতা তো আমি সবাইকার কাছেই আছে, কিন্তু সবাই কি অ্যাকচুয়ালি কবি? অ্যাকচুয়ালি তা নয়। লিখতে পড়তে জানলেই কবি হওয়া যায় না। সুতরাং ছবি তুলতে জানলে এবং ছবিগুলো পাশাপাশি জুড়ে দিলে এডিটর হওয়া যায় না বা ফিল্ম মেকার হওয়া যায় না। আমার ভীষণভাবে মনে হয়, বিশেষ করে আজকালকার যুগে যেখানে এনিথিং গোজ বলে একটা ফ্রেজ চলে এসছে, সেখানে কিন্তু প্রথাগত শিক্ষার খুবই প্রয়োজনীয়। তাহলে এক্ষেত্রে বলি, হু ইজ দ্য ফ্রেমার অফ মোনালিসা অথবা গেরনিকা? হু মেড দ্য ক্যানভাস? হু মেড দ্য পেইন্টস? কিছু কি জানি আমরা? আমরা জানি না। উই ওনলি নো দ্য মেকার্স। মানে যে ক্যানভাসটা নিয়ে, যে পেইন্টটা নিয়ে, যে ব্রাশটা নিয়ে এই সৃষ্টিগুলো করেছেন তাকেই জানি। এক্ষেত্রেও আমরা মোটামুটি সেলিব্রেট করি ডিরেক্টরকে, কারণ সে তো সব টেকনিশিয়ানদের নিয়ে কাজগুলো করেছে। আচ্ছা বলুন তো, রোলস রয়েসের চাকাটাকে বানিয়েছে বা বডিটাকে বানিয়েছে বা স্টিয়ারিংটাকে জানি? ইনফ্যাক্ট আমার এক আত্মীয় প্রশ্ন করেছিল যে আচ্ছা ভাই, তোমরা এই যে ছবি বানাও, এই ছবি বানানোর শেষে বা গোড়ার দিকে এত লোকের নাম থাকে কেন? আমি বলেছিলাম যে কেন, এত লোক কাজ করেছে, এত ভালো ভালো লোক এত ভালো কাজ করেছে, নাম থাকবে না? বলে হ্যাঁ বলো তো, তাহলে মার্সিডিজের বডিটাকে বানিয়েছে, স্টিয়ারিংটাকে বানিয়েছে, ট্রান্সমিশনকে করেছে। আমি সত্যি তো জানি না। এবং তারা তো কম কেউ নয়, তারা তো বড় বড় ইঞ্জিনিয়ার। এটা না হয়েই থাকবে এবং এটা কিছু করা যাবে না। আমার মনে হয় দর্শক বা আপামর জনসাধারণ অভিনেতা অভিনেত্রীদের সেলিব্রেট করবে, ডিরেক্টরদের সেলিব্রেট করবে, আর ডিরেক্টর এবং ফিল্ম ইন্ডাস্ট্রির লোকেরা টেকনিশিয়ানদের সেলিব্রেট করবে। এটাই বোধহয় দস্তুর হওয়া উচিত। এছাড়া বিশেষ কিছু হওয়ার মনে হয় না কারণ আছে। কারণ থাকলে তাহলে না ভীষণভাবে শুনতে হয় কোনো ছবি দেখে বেরিয়ে খুব সুন্দর এডিটিং হয়েছে। একবার এরকম মন্তব্য শুনেছিলেন আমাদের এক প্রফেসর। আমরা ছবি দেখে বেরোচ্ছিলাম আমাদের মেইন থিয়েটার থেকে, ইনস্টিটিউটে থাকাকালীন। তা আমাদের মধ্যে কোন দুই ছাত্র আলোচনা করছিল কি সুন্দর এডিটিং হয়েছে দেখ। তখন প্রফেসর বলেছিল যে ইউ রিয়েলি থিঙ্ক ইট ওয়াজ ওয়েল এডিটেড? তখন ওরা বলেছিল ইয়েস স্যার। Then it is very badly edited, because if you can understand what the editing was and how it was done, then definitely it was badly edited, because the hallmark of good editing is that you never feel the edit. সুতরাং সবাইকে বোধহয় সবকিছু না জানলেই ভালো। রোল অফ অ্যান এডিটর যদি বলা যায়, তাহলে আমি বলবো ইটস বেসিক্যালি
ডিরেক্টরের একটা ইউনিটে ডিরেক্টরের পরের ব্যক্তি। কারণ শুধু এডিটিং রুমেও নয়, নানা রকম এডিটিং প্রিন্সিপালস থিওরিও প্রয়োগ করা হয় যখন ছবিটাকে তোলা হয়, যখন স্ক্রিপ্টটাকে লেখা হয়। সেখানে হয়তো এডিটরের পরামর্শ অনেক সময় অনেকে নেন না, নিলে খারাপ হয় না কিন্তু, কারণ সেখানে একটা থার্ড আইয়ের ব্যাপার থাকে যেটা গোড়া থেকেই কাজ দিতে শুরু করবে। এবং আমার মনে হয় একজন এডিটরের একটা বিশাল রোল থাকে in actually giving a good construct and a structure to the whole film. সেটা যে ডিরেক্টর করতে পারে না তা নয়, কারণ ডিরেক্টরের মাথা থেকেই তো পুরো ছবি ভাবনাটা বেরিয়েছে, কিন্তু তারও ওপরে আরেকজন বা তার সঙ্গে আরেকজন কারোর দরকার থাকে যেখানকার মতামতটা একদমই নৈর্ব্যক্তিক হবে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম ছবিটার পক্ষে হবে। এইটা কিন্তু খুব প্রয়োজনীয়। এখন সেটা আপনি বলতে পারেন যে সেটা তো যে কোনো একজন ফিল্ম ক্রিটিকেরও হতে পারে, কিন্তু ফিল্ম ক্রিটিকের হলে যেটা হবে সেটা কিন্তু টেকনিক্যালি কিভাবে সেটাকে প্রয়োগ করা যায়, কিভাবে সেটাকে আনা যায় ফিল্মে, সেটা তিনি বলতে পারবেন না। যেটা একজন এডিটর বলতে পারবেন যে টেকনিক্যালি কিভাবে প্রয়োগ করা যায় পুরো জিনিসটা, কিভাবে সাউন্ডকে কিভাবে আনা যায়, কিভাবে ছবির দৈর্ঘ্য বাড়িয়ে কমিয়ে কিংবা না রেখে আদৌ, কিংবা কিভাবে অদল বদল করে ডিরেক্টর যেটা বলতে চাইছেন সেটাকে হয়তো আর একটু এনহান্স করা যেতে পারে। মানে এই মানুষ হলো ঠিকই ডিরেক্টরের হাতে পড়ে, কিন্তু একটা ইভলভড মানুষ হবে আমার ধারণা যদি একজন এডিটর থাকে। বলার কিছু নেই, কারণ ফিল্ম স্কুলে তো আমরা সব সেলফ টট এডিটরদের কাজ নিয়েই তো পর্যালোচনা করেছি। কিন্তু একটা ব্যাপার হচ্ছে সেলফ টট এডিটরের আমার মনে হয় যাত্রাপথটা একটু বেশি দীর্ঘ। কারণ প্রথমত তাকে একটা চর্চার মধ্যে দিয়ে যেতে হবে, প্রথমত কারো সহকারী হতে হবে, কারো সাহচর্যে কাজ করতে হবে, এবং অনেক দিন ধরে কাজ করতে হবে, তারপরে হয়তো কলকে পাওয়া যাবে। সেখানে আমার মনে হয় একটা ফিল্ম স্কুলে স্ট্রাকচার্ড মেথডের মধ্যে দিয়ে গেলে অনেকটা সংক্ষিপ্ত হবে এই শেখার জিনিসটা। কারণ এই শেখার যাত্রাপথটা বড়ই দীর্ঘ একজন সেলফ টট এডিটরের কাছে। তাছাড়া আমার মনে হয় ফিল্ম স্কুলে অনেক ধরনের এক্সপোজার পাওয়া যায়, যেটা একজন সেলফ টট এডিটরের পক্ষে সেই ধরনের এক্সপোজার পাওয়াটা একটু দুরূহ হয়ে ওঠে। অর্থাৎ এই যে সারা পৃথিবীর নানা ধরনের ছবি দেখা এবং কী ধরনের ছবি থেকে কোন জিনিসের নির্যাসটা নেওয়া, সেটা আমার মনে হয় ফিল্ম স্কুলে অনেক ভালোভাবে শেখা যায়। অনেক বড় বড় ব্যক্তিত্বর সঙ্গে আলাপ আলোচনা করা যায়, তাদের থেকে অনেক কিছু শেখা যায়, যেগুলো আমার মনে হয় সেলফ টট এডিটরের কাছ থেকে কাছে একটা সমস্যা। এবং আরও একটা ব্যাপার, ফিল্ম স্কুলে ইউ লার্ন এডিটিং অর এনি ক্রাফট অফ ফিল্ম মেকিং উইথ ডিগনিটি, যেটা আমার মনে হয় ভীষণ প্রয়োজন। কারণ ডিগনিটি হারিয়ে গেলে অনেক কিছু হারিয়ে যায়। এবং একটা সেলফ টট এডিটরের ক্ষেত্রে আমি বলবো যে কোনো টেকনিশিয়ানের ক্ষেত্রে ডিগনিটি লসটা কিন্তু হতেই থাকে। একদম সসম্মানে সে নিজে শিক্ষাদান করতে পেরেছে বলে আমার মনে হয় না। কোথাও না কোথাও কোনো বাধা বিপত্তি বা একটু অপমান এগুলো সহ্য করতেই হয়। সেখানে আমার মনে হয় ফিল্ম স্কুলের একটা বিশেষ সময়সীমার মধ্যে একটা স্ট্রাকচার্ড এডিটিংয়ের একটা স্ট্রাকচার্ড সিলেবাসের মধ্যে দিয়ে, কারিকুলামের মধ্যে দিয়ে শেখাটা অনেক বেশি আমি বলবো কাম্য। আমার অনেক কাজই আমার কাছে খুবই কাছের কাজ, তবে যে তিনটে কাজ আমার কাছে মনে হয় খুবই গুরুত্বপূর্ণ এবং সেখানে আমি যেসব জিনিস পছন্দ করি সেগুলো প্রয়োগ করতে পেরেছি, সেটা হচ্ছে মলয় ভট্টাচার্যের কাহিনী, ঋতুপর্ণ ঘোষের আবহমান এবং অনুপ সিংয়ের
দ্য নেম অফ একটি নদীর নাম অথবা দ্য নেম অফ আ রিভার।